হঠাৎ রান্না শেষের দিকে দেখি বাসার মেহমান এসে গেল। এখন চিন্তা ভাবনা না করে তাড়াহুড়ো করে প্রেসার কুকার নিয়ে আমি কিন্তু রান্নাঘরে হাজির। এখন এখানে কিছু ছোট ছোট আলু নিয়েছি আর দিয়ে দিলাম 4টা ডিম, দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। প্রেসার কুকারে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না। এখানে দিয়ে নিচ্ছি 3টা সিটি। খুব সহজভাবে কিন্তু এইভাবে আপনারা ঝটপট প্রেসার কুকারে রেসিপি বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা ফলো করে যে কোনো তরকারি কিন্তু আপনারা রান্না করে নিতে পারবেন। প্রেসার কুকারে কিন্তু ডিম আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রেখে আবারও দিয়ে দিলাম রান্নার তেল, পেঁয়াজ, গোটা কিছু গরম মশলা, সামান্য আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা থেকে যখন এই তেলটা ছেড়ে দিবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস। গরুর মাংসটা কিন্তু আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, কারণ তাতে কিন্তু মশলার কালারটা একদম পারফেক্ট ভাবে কষানো পরে হয়ে যাবে। এখন আমি কিছু গরম পানি এখানে দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু 7 থেকে 8টা সিটি দিয়ে নিব। হাতে যদি কোনো প্রকারের সময় না থাকে এইভাবে কিন্তু ঝটপট আপনারা প্রেসার কুকারে রান্না করে নিতে পারবেন। মাংসটা কিন্তু আমার পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি সিদ্ধ করা আলু আর ডিমটা দিয়ে নিচ্ছি। সিদ্ধ করা আলু ডিমটা দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগানোর পরে একটা সিটি দিয়ে নিলাম। এখন ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু অল্প সময়ে আপনাদের হাতে যদি 10-15 মিনিট মাত্র থাকে এই রান্নাটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। এখন আমি একটা কড়াইয়ে আবার দিয়ে দিলাম পেঁয়াজ আর রান্নার তেল, সামান্য হলুদ দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছে গোটা 2-3টা শুকনা মরিচ। এখন প্রেসার কুকারের মাংসগুলো কিন্তু আমি এই পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন খুব অল্প সময় কিন্তু রান্নাটা একদম দারুণ হয়েছে। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে শেয়ার করে দিবেন। এখন মাংসটা আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল ঝটপট আলু গরুর মাংস রেসিপিটা। এখন আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিব। আশা করছি এই অল্প সময়ে এইভাবে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর রেসিপিটা প্রেসার কুকারে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাংসটা দেখুন একদম কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। এই মাংসটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।